এবছর রথ পর্যন্ত আমাদের পুরনো সিজন চলবে, রথের পরে নতুন সিজন উঠবে, নতুন দল আসবে, নতুন গান চালু হবে। আগামী বছর থেকে নিয়ম করে দেবো, দিয়েছি, তোমরা সব ইউটিউবে প্রচার করবে। আরে তোমরা যে ছুটে এসছো, অনেকে ভাবছে টাকা পয়সা আমি কিছু নিচ্ছি বাকি, সবাইকে বলবে যে গোপাল কৃষ্ণ পাল 10 টাকা নেয়নি আমাদের কাছ থেকে কোনোদিন। আরেকটা কথা হচ্ছে, আগামী সিজন থেকে নতুন নিয়ম হবে। আমার ভিডিও, আমার কীর্তন আপলোড করতে এলে যে ইউটিউবের গলায় তুলসী মালা না থাকবে, যে ভিডিও ব্লগারের গলায় তুলসীর মালা না থাকবে, তার ক্যামেরা আমি লাগাতে দিবনি, বন্ধ। এখন কলার থাকতে না, এখন ঠিক আছে থাক, আগামী থেকে বলছি, আগামী থেকে। হ্যাঁ, রথের পথে আমি লোককে তুলসী মালা পরাবার জন্য ব্যস্ত, আর যারা তোমরা আমার ভিডিও করে বেড়া, তোমরা মালা পরোনি কেন? আমি কদিন আগে মানে ফাল্গুন মাসে কোনো একটা আসরে গিয়ে আমি হরিবাসরে প্রচার করেছিলাম দক্ষিণ 24 পরগনায়, যে সন্ধেবেলা মায়েরা কেউ সিরিয়াল দেখবে না, সবাই বাড়িতে বসে ছেলে মেয়েদের নিয়ে 10 মিনিট করে অন্তত হরিনাম করবে, তারপরে ঘরের কাজে মন দেবে। সেখানে আমি এটাও বলেছিলাম মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার মায়ের একটু সিরিয়াল দেখার নেশা আছে। হ্যাঁ, আর কিছু ইউটিউবার এত অসভ্য, তারা আমার মায়ের ছবিটা দিয়ে, আমার ছবিটা দিয়ে ইউটিউবে ছেড়েছে, গোপাল কৃষ্ণ পাল ভরা আসরে তার মাকে অপমান করলেন সিরিয়াল দেখে বলে। ছাগল কোথাকার! হ্যাঁ, এটুকু বোধ হলো নি আমার মা সিরিয়াল দেখলে আমি এই জায়গায় আসতে পারতাম? যে খাবে চিনি তাকে জোগায় চিন্তামণি। শোনো, একটা কথা মনে রাখবে, পৃথিবীতে তুমি যাই কর্ম করো না করো, কোনোদিনের জন্য অপরের কোনো কথাকে তুমি যদি সোজাভাবে না নিয়ে বেঁকাভাবে নাও, তোমার জীবনে দুঃখের বোঝা কিন্তু একটু করে বাড়তে থাকবে, কমবে না, একটু করে বাড়বে। কমবে কোথায়? একটু করে বাড়বে। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয়, আজ পর্যন্ত পৃথিবীতে দেখাতে পারবেন না যত মানুষ তারা প্রকৃত ভালো হয়ে থেকেছে, সৎ হয়ে থেকেছে, তারা জীবনে খুব একটা পয়সার মালিক হতে পারে নাই। কেন বলুন তো? সৎ পথে থাকলে অর্থ কম আসে, পরমার্থ বেশি পরিমাণে অর্জন হয়। অর্থ আর পরমার্থের মধ্যে অনেক তফাৎ আছে, অর্থ পরমার্থের মধ্যে অনেক তফাৎ আছে। সেই জন্য অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে কোনো ক্ষেত্রে অর্থের থেকে পরমার্থকে বেশি একটু গুণ দিয়ে দেখতে হয়, বেশি চোখ দিয়ে দেখতে হয়। তা যদি না হয় তাহলে একটা না একটা সময় আসবে সেদিনকে পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে, কোনোদিন খায় না। রাত 12টার সময় নেশা করে ছেলেটা মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে এলো, বন্ধুরা মোটর সাইকেলে করে বাড়ির দরজায় নামিয়ে রেখে গেল, সবাই ঘুমিয়ে পড়েছে। যে স্ত্রীটাকে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে যে মেয়েটাকে ঘরে এনেছে, সে পর্যন্ত নাক ডেকে ঘুমোচ্ছে। ঠিক মাতালের জন্য আমি রাত জাগবো? হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে, মা কিন্তু জেগে বসে আছে, ঘুমোয় না। ভাত আর তরকারিটা 10 বার গরম করেছে। আমার ছেলে আসবে, ছেলে ঘরে ঢুকে দেখছে মা বসে আছে। কে কি মা, তুমি ঘুমোওনি? আরে তোর এখনো খাওয়া হয়নি, আমি ঘুমোতে পারি? তোমায় না বলেছিলাম আমার জন্য রাত জাগবে না, আমি বাইরে খেয়ে আসবো। যতই হোক তবু তুই তো আমার ছেলে। হিরে মণিক মাণিক্য বাজারে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি কিনতে পাওয়া যায়? মায়ের থেকে যদি কাউকে বেশি আপন বলে মনে হয় তাহলে তুমি জানবে তুমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি তোমায় বেশি কেউ ভালোবাসবে তাহলে তুমি বুঝবে সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোঁকা। এ জগতের সবাই শুধু গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করে, কিছু দাও কিছু নাও। একমাত্র পিতামাতা বিশ্বাস করে না, সন্তানকে অন্তর দিয়ে ভালোবাসে। তবে আশ্চর্য কি জানেন, আমাদের মাগুলো তো পড়াশুনো জানলো না, হিসেব জানে না। বাবা যে কেন এনেছিল বলতে পারবো নি, স্কুলেই যায়নি, 20 টাকা চাইলে 50 টাকা দেয়, হিসেবই জানে না। 2টো রুটি বললে 4টে দিয়ে দেয়, দুটোই কি হয়? 4টে খা, হিসেবই জানে না। মনে রাখবে, মায়ের এই না জানা হিসেবটাই সন্তানের মঙ্গল নিয়ে যায়। মায়ের এই না বোঝা হিসেবটাই সন্তানকে ওপরের দিকে নিয়ে যায়। তাই জন্য আমি বলবো
যে সমস্ত মা বাবারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আসি আর কোনোদিন না আসি, সব সময়ের জন্য এটা মনে রাখবেন, নিজের সন্তানদের অন্তরে প্রকৃত সংস্কার দান করবেন। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দেবেন, মেয়েকে মোবাইল নয় সংস্কার দেবেন। তবে তো জীবন ভালো করে গড়ে উঠবে, নাহলে কি করে গড়বেন? হ্যাঁ, কি করে গড়বেন? আপনি যখন আপনার ছেলেকে নিয়ে প্রসাদ পেতে বসেছেন, আসনে গিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে পাশে নিয়ে বসেছেন, আপনার ছেলে মেয়েকে আপনি শিখিয়ে দিচ্ছেন পটলের তরকারি বেশি খাওয়ার দরকার নেই, পায়েসটা বেশি করে খা। কেন? পায়েস বাড়িতে ডেলি হয়নি, পটল তো ডেলি হয়। খা পায়েস, খা। পনিরটা বেশি করে খা, বাড়ি মালিক পনির করেছে, খা বেশি খা। ছেলে যদি নাও খায়, ছেলেকে বসিয়ে মা নিজে খাওয়া বন্ধ করে ছেলের পাত থেকে নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে। কই, আপনি ছেলেকে খাওয়াটা শেখালেন, এটা তো শেখালেন না যে ভগবানের প্রসাদ পাওয়ার আগে হাত জোড়ো করে আসনের সামনে বসে একবার ভগবানকে জানাতে হবে, প্রভু তোমার কৃপায় আজকে এত ভালো ভালো খাওয়ার জিনিসগুলো সামনে পেয়েছি। আগে এই শিক্ষাটা দান করুন, তবে তো ছেলে মেয়ের জীবনে অন্য কষ্ট দূরে যাবে, না হলে যাবে কি করে? হ্যাঁ, কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছে বাবা মা, ছেলে ভিক্ষা করছে ফুটপাতে। কেন? সম্পত্তিটা রেখে গেলে হবে না, কি করে সম্পত্তিটা রক্ষা করতে হয় এটা ছেলে মেয়েকে শিখিয়ে যাবেন, তো তবে তো রক্ষা করবে। রক্ষা করবে কি করে? হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি কে পরবে? খালেদ মিয়া, সে লুঙ্গি পরবে, চাচা পরবে লুঙ্গি। বাঙালি লুঙ্গি পরে কি? বলে হাওয়া পায়। কিসের হাওয়া? লুঙ্গি বাঙালি পরবে না। মুসলমান ধুতি পরে না, লুঙ্গি পরে। বাঙালি লুঙ্গি পরবে না, ধুতি পরবে, প্যান্ট শার্ট পরবে, কাজের সুবিধার জন্য প্যান্ট পরবে, তারপরে লুঙ্গি নয়। বাঙালি কোনোদিন ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে। ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নেভাবে না, পারলে প্রদীপ জ্বালাবে। লজ্জা করে না তোমাদের? ৩৩ কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, তোমরা যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে খাঁচাখাচি করছো কিসের জন্য? হ্যাঁ, সারা বছর তুলসীতে জল দেয় না বাড়ির ছেলে মেয়েগুলো, 25শে ডিসেম্বরের দিন ঝাড়ু গাছে চুনি লাইট, হ্যাপি খ্রিসমাস। যিশুর ভগ্নিপতি সব, হ্যাপি খ্রিসমাস। ৩৩ কোটি দেবদেবী ভারতবর্ষে ঘুরিয়ে বেড়াচ্ছে, ওরা যিশুর লুঙ্গি নিয়ে খাঁচাখাচি করছে। বেগুন গাছে জল দেবে, তুলসী গাছেও জল দেবে। বেগুন গাছে বেগুন হলে ভেজে খাবে, পুড়ে খাবে, তরকারিতে করে খাবে। আর তুলসী গাছে যে ফলটা ফলবে ওটা ইহজগতে না পেলেও পরমার্থে গিয়ে একদিন পাবেই পাবে। এমনও মানুষ আছে যে ভাত খাওয়ার পরে বিছানায় গিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও জীবন। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরেনি, সেটাও জীবন। কোনটা ভালো? কোনটা ভালো? একটা লোক রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আরেকটা লোক রাস্তা দিয়ে চলে গেলে লোক পিছনে চিৎকার করে, ওই চোর। কোনটা ভালো? কোনটা? চোর ডাকটা শোনা ভালো না মানুষ ডাক শোনা ভালো? হ্যাঁ, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে মেয়েকে ইংরাজি শেখাও, ওটা দুঃখ নেই, কিন্তু ইংরাজি যেমন শেখাচ্ছ, বাংলা ভুলে গেলে জগতে বড় বিপদ হবে। দাদু তো দেউলিয়ায় পড়ে আছে, বৌমার নাতনি আর ছেলে করে কলকাতায় আছে, ছেলে তো বড় চাকরি করে না, আর দাদু ঠাকুমা দেউলিয়ায় পড়ে আছে। নাতি এসছে গরমের ছুটি কাটাতে, ঠাকুমাকে গিয়ে প্রণাম করছে। ঠাকুমা বলছে, দাদু ভাই কি শিখেছ? বলে, কেন? জ্যাক এন্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ঠাকুমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠাকুমা তো পড়েইনি। এইবার ঠাকুমা নাতিকে গিয়ে বলছে, দাদু ভাই একটা গীতার শ্লোক বলো দেখি। বলে, সেটা কি জিনিস? একটা রবি ঠাকুরের কবিতা বলো দেখি, সেটা কি জিনিস? শোনো, ছেলে মেয়েকে ছোট থেকে গীতা পড়ানো অভ্যাস করো। তা যদি না অভ্যাস করো না, মরার পরে বুকের উপরে গীতা দিয়ে কোনো লাভ নেই। জানেই নি তো গীতা কি, হ্যাঁ জানেই না। ছোট থেকে গীতা পড়াবে, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকুক, তবেই তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়িতে মাছ মাংস হলো, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ খাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে সিনেমা দেখতে যায় বাড়ির লোক, মাসে একদিন করে সবাই মিলে কীর্তন শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তবে তো মরার সময় বেরোবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। না হলে ওই নামের দলে সে খোলছে, আমরা টাকা নিয়ে চলে যাবে, তোমার লাভ কিছু নাই। কিছু কিছু ছেলে মেয়েকে আমি দেখি, যেখানে কীর্তন হয় না, যেখানে কীর্তনের মাইকটা বাজে, ওরা মাইকের কাজ দিয়ে যাওয়ার সামনে দেখাও,
মাইকের কাছ দিয়ে যাওয়া সেটা ভঙ্গি করে, কান জ্বলে, বিশেষ করে মেয়েরা কি ঢং, ওরে বাবরে। হ্যাঁ, আর যখন কালী পুজোতে ভাসান হয় মাইকওয়ালাকে কি গাল দেয়, জোরে বাজা, জোরে বাজা। মাইকের থেকে এক হাত দূরে নাচছে, তখন ওর কানে লাগেনি, হরি নামের মাইকে ওর কানে তালা ঢুকিয়ে যাচ্ছে। শেষের জীবনে সব কালা হবে, এইগুলো সব শুনতে পাবেনি কিছু, সব কালা হয়ে গেল। হ্যাঁ, ভগবানের নামের মাইক বাজছে, কি ভঙ্গি, কি ভঙ্গি, এরকম করে চলে যাচ্ছে। নাম কানে ঢুকে যেতে চায়, বলে না ঢুকবো নি, তবু ঢুকবো, শুধু হিন্দি গান ঢুকবো। মানুষ বড় আজব। মানুষে পাথরের সাপের মাথায় দুধ ঢালে, জ্যান্ত সাপকে পিটিয়ে মারে। যখন মা মরে যায় তখন পাড়ার লোক ডেকে খাওয়ায়, মা যখন বেঁচে থাকে মাকে দুমুঠো খেতে দেয় না। পিতলের গণেশকে লাড্ডু খাওয়ায়, আর খাটের তলা থেকে জ্যান্ত ইঁদুর বেরিয়ে পড়লে পিটিয়ে মারে। ওরে ভালোবাসা, ওরে ভালোবাসা। যখন কেউ মরে যায় তাকে কাঁধ দেওয়ার লোকের অভাব হয় না, তখন বেঁচে থাকে সাহায্যের হাতটা কেউ বাড়িয়ে দেয় না। আস্তে সবসময় মনে রাখবেন, বিখ্যাত লেখক বলতে গিয়ে বলেছিলেন, হ্যাঁ বিখ্যাত মানুষের উক্তি আছে, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। সবকিছু বিক্রি করে ধর্ম হয়, ধর্ম বিক্রি করে কিচ্ছু হয় না। কপালে তিলক দিতে, গলায় মালা পরতে লজ্জা পায় মানুষ। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা। ঘাটের শোভা হাড়ি, রাস্তার শোভা গাড়ি, গ্রামের শোভা বাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। সংসারী মানুষ সংসারে থেকে ভোগ করে কত জ্বালা, তবু ভুল করে একবারও পরে না গলায় দুপে তুলসীর মালা। লোকে আবার অজুহাত দেয়, আর দাদা বলবেন নি এখনো একটু একটু কাতলা মাছ খাচ্ছি, কি করে পরবো? অজুহাত দিওনি, অজুহাত দিওনি। মালা সবাই পরবে, যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। তবে 30 পেয়ে পাশ করা আর 100 পেয়ে পাশ করা দুটো কি এক হলো? আমিষ যারা খায় 30 পেয়ে পাশ। মালাটা গলার সঙ্গে লাগিয়ে করার দরকার নেই, নামিয়ে পড়ো। আর যারা নিরামিষ সেবা করো মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ো। তবে পড়তে বলছি সবাইকে, কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? মানুষ বড় আজব। এখান থেকে কোলাঘাট কদ্দূর? কোলাঘাট কোলাঘাট আগে 5 কিলোমিটার। কোলাঘাট ব্রিজ থেকে নেমে বিবেকানন্দটা বড় আছে, স্ট্যাচু আছে না, ওখান থেকে মোড় দিয়ে যেতে হয় ভিতর দিকে রাস্তাগুলো। বিবেকানন্দের স্ট্যাচুর কোণে একটা দোকান আছে, মুরগির দোকান। ও দোকানদারের নাম পায়নি, নাম দিয়েছে তারামা চিকেন সেন্টার। কি মূর্খ, মা কালীর নামে মুরগির দোকান খুলে বসেছে। হ্যাঁ, এ ঘরের মা নাকি? নরঘাট ব্রিজে ওঠার আগে দোকান আছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ভগবানের নামে মুরগির দোকান খুলেছে। পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছু হবে। কি চালাক বাঙালি, তাকে পর্যন্ত দোষের ভাগিদারি করে ছাড়বে। হ্যাঁ, আর এই যে মায়েরা বসে আছে, মায়েদের বাড়িতে সপ্তাহে তো একদিনকে যেমন হাট বার হয়, একদিনকে ঠাকুরের বার, বৃহস্পতিবার। সব ধুয়ে দিয়েছে, কেথা ঝাঁটা আসন কিছু বাতি নাই, রান্না হবে না কিচ্ছু, সব ধোয়া মাচা, শুধু মুগের ডাল আলু ভাতে। ঠাকুর আসছে, আজ ঠাকুর আসছে, ঠাকুর মশাই চলে এসছে বেলা 2টোর সময়। মা লক্ষ্মীকে সিংহাসন থেকে নামিয়ে ধান ঝেড়ে একটু করিয়ে আবার পুজো দিয়ে ফুল ফিকে দিয়ে চিড়ে দিয়ে চলে গেল। বৃহস্পতিবার মা লক্ষ্মী এলো, শুক্রবার দিন পোল্ট্রি মুরগি চলে এলো, ঠাকুর চলে গেল। ঠাকুরকে গুছিয়ে নিচ্ছে একদিন। হাটবারে যেমন একদিন হাট হয়, ঠাকুরও একদিন আসবে বৃহস্পতিবার, আর বাকি দিন ঠাকুর আসবেনি। কত শটে মানুষ ভগবানকে ভালোবাসে। আর কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো না। এই যে থালা 10 টাকা পিস, ও দোকানে গিয়ে বললেই দেয়। আর এই গ্লাস, এই একটু জল দেবে ভগবানকে, সেখানেও কিপটামি, যেন কি নিয়ে দেবে। হ্যাঁ, আর থালায় কি দেয়? নকুল দানা। নকুল নয়, সব নকল। 2টো নকুল দানার দাবি জানো? বললাম নি, আর মারবে লোকে বাড়ি যাওয়ার সময়। বিরাট দাবি। 2টো নকুল দানা দিয়ে
ঠাকুরের কাছে ঘর মালিক বলছে আমার 3 তলা বাড়ি 4 তলা করে দাও, আমার ছেলেকে বড় কীর্তন গায়ক বানিয়ে দাও, আমার স্বামীর পেনশনটা বাড়ি দাও, তোমাকে আমি কালাকার দিব। ঠাকুর বলে আমি নিবনি। দুটো নকুলদানায় যদি তোর এই দাবি হয়, তুই যদি আমাকে গুজিয়া দিস, তুই তো বলবি আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে দাও। ওরে বাপরে, ওরে বাপরে, আর চাষনি যে মা, আর চাষনি। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনই সদা ফিরে পদার্থ ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়, অধপাতে যায়। আর যে সমস্ত বাড়ির বাবুরা বসে আছেন আজকে, যারা হরিনাম দিচ্ছেন, আপনারা সকলে আপনারা ভগবানের মন্দিরে প্রণাম করে একটা সিদ্ধান্ত প্রতিজ্ঞা করবেন। বাড়ির মায়েরা এবং বাড়ির বাবারা, দাদা ভাই যারা আছেন, প্রতিজ্ঞা করবেন আপনারা যে আমরা আজকে হরিনাম দিচ্ছি, আজকে থেকে আমরা 7 দিন আমাদের বাড়িতে নিরামিষ থাকব, তবে ভগবানের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আর আগামীকাল যখন কীর্তন হয়ে যাবে, তারপর যখন পসরা ভাণ্ডটা ভাঙা হবে, খুব লক্ষ্য রাখবেন ওই সময় কেউ যেন কারো উপরে অত্যাচার না করে, জোর করে এসে কাদায় গড়াগড়ি না দেওয়ায়। ওটা ভক্তিভাবের জায়গা, জোর করে গড়িয়ে দিলে হয় না। বাড়ির মেয়ে বউদের টেনে নিয়ে এসে জোর করে কাদায় গড়াচ্ছে, পুকুরের পাঁক তুলে নিয়েছে, কি এইভাবে ভক্তি পাওয়া যায় নাকি? হ্যাঁ, ভক্তি কি বাবা বাড়ি যাইলো নিয়ে পকেটে ঢুকে নিল? লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু মন যদি ঠিক থাকে না, ওইসব মালা ফালা পড়তে হয়নি, মন চাঙ্গা প্যান্টের পকেটে গঙ্গা। গঙ্গা যেন মাসির মেয়ে, প্যান্টের পকেটে গঙ্গা। মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, যে লোকটা পাঁশকুড়া থানায় চাকরি করে, কালকে সকালবেলা গামছা পরে থানায় চলে যাবে। বড়বাবু বলে, গামছা পরে কেন? বলে, স্যার মন যদি পুলিশ থাকে না, ও পোশাক করতে হয়নি, গামছা পরে ডিউটি, ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবারে। মন ঠিক থাকলে সব ঠিক। যে নিজেও করবেনি আর অপরে করতে যায়, ওকেও বাধা দেয়, ও তুমিও করোনি কেন? আপনি করছেন না তো কি? ও যদি করছে, ওকে বাধা দিচ্ছেন কি জন্য? আজ পর্যন্ত দেখাতে পারবেন না কোনো মসজিদে গিয়ে কোনো মুসলমান লাল গেঞ্জি পরে জিন্সের প্যান্ট পরে চলে গিয়েছে মসজিদে? কেউ যায় না। ধর্মের পোশাক আছে, লুঙ্গি পরতে হয়, পাঞ্জাবি পরতে হয়, টুপি পরতে হয়, তবে যাওয়া যায় মসজিদে। আমাদের ধর্মের পোশাক আছে, কিন্তু আমরা পরে আসি না কেন? আমরা নিজেদের ধর্মের প্রতি, নিজেদের সংস্কারের প্রতি আমরা দৃঢ় প্রতিজ্ঞ নয়। তাই আজকে বাঙালি হিন্দুদের এই অবস্থা। মা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, আর নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়ালো, ছেলে যখন এই বলেছে, জগন্নাথ দেবের দিকে তাকিয়ে বলে উঠলো, হে জগন্নাথ, আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজে আমায় প্রসাদ পাঠিয়েছো, নিজে আমায় চোর সাজিয়েছো, নিজেই মার খাইয়েছো। আমি তো তোমার দামে আর থাকবো না, আমি চলে যাবো শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, জয় কথা। এই তুমি 11টা পর্যন্ত বলেছিলে লোকে থাকবে, বসে আছে, কিন্তু কপাল ভালো বলতে হবে আমার। হ্যাঁ, মাধু দাস চলে গিয়েছে বৃন্দাবন। জয় আমাকে বলেছিল, দাদা তোমার কপাল যদি ভালো হয় তাহলে কিছু লোক বসবে 11টা পর্যন্ত, আমি সকালে গিয়ে বাড়ি। হ্যাঁ, যাক, কপাল তাহলে ভালো বলতে হবে।